নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে অজু সম্পর্কে একটি আলোচনা করব। যদি কোনো ব্যক্তি সব সময় অজু করে নিজেকে পবিত্র রাখে তখন কি ফজিলত বা গুণাগুণ রয়েছে সেই সম্পর্কে একটি হাদিস বলবো। যে হাদিসটি কানজুল উম্মালের মধ্যে উল্লেখ রয়েছে এবং কি ফাতওয়ায়ে রিজভিয়ার মধ্যেও উল্লেখ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে ইরশাদ করলেন, যদি তুমি অজু অবস্থায় থাকতে অটলতা অর্জন করতে পারো তাহলে তাই করো। কেননা যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় মৃত্যুবরণ করে তখন সেই ব্যক্তি একজন শাহাদতে মৃত্যুবরণকারী ব্যক্তির সমতুল্য মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। আর অজু করে থাকা হলো মুস্তাহাব। আর যে ব্যক্তি সব সময় অজু করে থাকে বা অজু করে চলাফেরা করে তখন আল্লাহ পাক তাকে 7টি মর্যাদা দান করেন। প্রথমত ফেরেশতারা অজু থাকার জন্য তার জন্য সওয়াবের আকাঙ্ক্ষা করে। দ্বিতীয়ত কলম তার জন্য নেকি লিখতে থাকে। তৃতীয়ত তার অঙ্গ তসবিহ পাঠ করতে থাকে। চতুর্থত তার তকবীরওয়ালা ছুটে যায় না। আর পঞ্চম হলো যখন ব্যক্তি ঘুমায় তখন আল্লাহ পাক কিছু ফেরেশতা পাঠিয়ে দেন যারা তাকে জিন ও মানুষের অনিষ্টতা থেকে রক্ষা করে। ষষ্ঠম হলো মৃত্যুর যন্ত্রণা থেকে সে আসান পায়। আর সপ্তম হলো যতক্ষণ অজু অবস্থায় থাকবে আল্লাহ পাকের আমানত থাকবে। তাহলে প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা সব সময় চেষ্টা করব পাক পবিত্র হয়ে অজু রেখে চলাফেরা করার জন্য, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সুবিধাগুলি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং কি ইসলামের পথে থেকে ইসলামের সঠিক কথাগুলি জেনে চলার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।